এই দুনিয়া মানুষের কথায় কান দিও না। আমি জানি তুমি কি, তুমিও জানো তুমি কি। তাই মানুষের কথায় কান দিও না। আচ্ছা, তুমি যদি রাস্তায় একটা আইফোন নিয়ে যাও তাহলে মানুষ তোমার আইফোনটাকে দেখবে, তোমাকে না। মেসি যদি আইফোন ইউজ করে তাও মানুষ মেসির আইফোনকে নয় মেসিকে দেখবে। তাই বলি নিজেকে চেঞ্জ করো, যাতে তোমাকে দেখাটাও মানুষের জন্য সাফল্য হয়ে থাকে। লাইফটা এত ইজি না ব্রাদার। আচ্ছা, একটা টিকটিকির পা নেই, লেজ নেই, তাও সে দেয়ালের উপর ভর করে পোকামাকড় খায়, কারণ তার ক্ষুধা মেটানোর জন্য হলেও সে কঠিন পরিশ্রম করে। আর তুমি কিনা ঘরে বসে খাওয়ার চিন্তা করো? তোমার বাবার দিন দিন বয়স বাড়ছে, কখন চলে যাবে ভাবতেও পারবে না। তাই তুমি যদি এখন কিছু না করতে পারো, তোমার বাবা মারে কষ্টই না বুঝতে পারো, তাহলে কেমনে? ভাই, আবেগ অজুহাত দিয়ে জীবন চলে না। পড়াশোনায় মন দাও, নিজের লক্ষ্যের প্রতি মন দাও, তাহলে তুমি এগিয়ে যেতে পারবে। অজুহাত তোমার উদ্দীপ্ত মনোভাব বাধা সৃষ্টি করতে পারে, তাই তুমি তা দূর করে নিরাপদে এগিয়ে যাও। সাফল্যের চাবিকাঠি প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন। কারোর জন্য সাফল্যের মানে ধন, অন্যের জন্য সাফল্যের মানে শান্তোষ। তোমার সাফল্যের চাবিকাঠি কোনো উদ্দেশ্য, স্বপ্ন বা লক্ষ্যের মাধ্যমে স্থান করে। অনুসন্ধান করো যে বিষয়ে তুমি সত্যি আনন্দ অনুভব করো এবং সেই দিকে নিজেকে প্রসেস করো। পরিশ্রম ও প্রতিবাদ করো, কারণ সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম ও প্রতিবাদের প্রয়োজন। রোনালদোকে তো সবাই চেনো। সে একসময় কি ছিল? রাস্তায় ঝাড়ু দিত, টাকার অভাবে মায়ের ভালো চিকিৎসা করতে পারেনি। তার লক্ষ্য একটাই ছিল, সে দেশের হয়ে খেলবে, সে একজন ফুটবল খেলোয়াড় হবে। সেই চেষ্টায় আজ তিনি বিশ্বসেরা খেলোয়াড়। এই জন্য বলি, কঠিন পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, হারিয়ে যেও না, তোমাকে ফিরতেই হবে। তুমি যদি না ফেরো তাহলে তুমি হেরে যাবে। আর এই হারটা শুধু তোমার একার নয়, তোমার বাবা মারও হার। তুমি ভাবো তোমাকে বড় করার জন্য তোমার বাবা কতই না কষ্ট করেছে, আর তুমি বলো হেরে যাবে? আচ্ছা, তুমি কি চাও না তোমার বাবা সমাজে মুখ উঁচু করে বলো এটা আমার ছেলে? তাই বলি, এত সহজে হাল ছেড়ে দিও না। তুমি দেখো সাফল্য কত দূর, আর এটা শেষ কোথায়। সাফল্য সাধারণভাবে একটা প্রস্তুতি, পরিকল্পনা, ধর্ম, অনুশাসন, পরিশ্রম এবং অভ্যন্তরীণ ইচ্ছাশক্তির ফলে উন্নতি হয়। সাফল্য সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু প্রতিটি মানুষের জন্য সে তাদের নিজের অভিজ্ঞতা ও উদ্দীপনার ব্যক্তিগত স্বার্থের উপর নির্ভর করে। তাই সময় আছে, এখনো নিজেকে বদলাও। আর হ্যাঁ, যদি মনে হয় এই ভিডিওটা তোমার কোনো উপকারে আসবে তাহলে শেয়ার করে টাইমলাইনে রেখে দাও অথবা লাইক করে রাখো। সাবস্ক্রাইব করতে ভুল হয় না যেন, যাতে নতুন কোনো ভিডিও আসলেই তুমি সবার আগে দেখতে পারো। ধন্যবাদ সবাইকে।